ভারী মিষ্টি মুখ, ওই বিয়ের দিন থেকেই তো দেখে আসছি। সবার মন রেখে কথা কয়, তা বলি মুখের মতো হাতটাও চলে তো। না মানে আমার মেয়ে পারুলেন না আবার মুখের থেকে হাতটাই চলে বেশি। রাজবাড়ির মেয়ে বটে, কিন্তু ওই উটনি কোনো গুটে দেওয়া, এই শাওরি সেবা আত্মীর করা থেকে হেসেল সামলানো সব পারবে আমার মেয়ে পারু। আসলে ওই শুধু মুখের কথা থেকে না, কাজেও সবার মন জয় করবে এমনই শিক্ষা দিয়েছি আমার মেয়েকে। কিন্তু বেয়ান, এক বালতি দুধে ওই এক ফোঁটা গোচনা যে কথা দিয়েই পড়ে, মুখের ভাষা যদি ঠিক না হয় না, এই এত সব শিক্ষে সব তো জলে চলে যাবে। আমার বৌমা জুড়ি মেলা বাস, তবে যখন কথা উঠলো তখন বলি গড়কন্যার কাজ সে শিখছে, তবে সে যা শিখে এসেছে তা তার বয়সী আর 5টা মেয়ে কেন? আমাদের পেটেও সে বিদ্যে নেই। আসুন, ভেতরে বসবেন, আসুন। তোমার বাবাকে ভেতরে নিয়ে এসো, এত দূর থেকে এসছেন। যাক দিদি, উনি নিজেই আসবেন। আমার বাবাকে শিক্ষা দেওয়ার মতো বিদ্যে এখন আমার হয় নাই। মানিক, কাকে সঙ্গে করে নিয়ে এসছি দেখ। মাস্টার মশাই আপনি? আসুন আসুন আসুন। ওই দুপুরবেলায় আসতে পারিনি, তাই এ বেলায় এলাম। মাস্টার মশাই, এগুলো কার জন্য? পাত্র যখন তুমি, তখন তোমার হাতেই দিলাম না। বড় মামি, শ্বশুর মশাই তো ঝুলিয়ে দিলে, তাহলে মাস্টার মশাই আনা মিষ্টিগুলো আমি খাই। জাগে খা। সেরেছে। টিচার বলতে মনে পড়ে গেল, টম সাহেবকে তো সইয়ের ঘরে বসিয়ে এসেছিলুম গল্প করবেন বলে। একবার চট করে গিয়ে দেখে আসি। মাস্টারমশাই চলুন, ভেতরে চলুন। শিগগিরই চলো বউ, ওদিকে ক্যাচার লাগতে পারে। চলো চলো চলো। আসুন মাস্টারমশাই, আসুন আসুন। আমাদের ভোঁদার বিয়ে আপনাদেরই গ্রামে, মানে বিক্রমপুরে হয়েছে তো। এদের নিশ্চয়ই চেনেন। আরে হারু বাবু যে। চিনি মানে? আমি তো দাঁড়িয়ে থেকে বিয়ে দিলাম ওনার মেয়ের। সেরেছে। হরদন মাস্টার মশাই মুখ ফসকে বলে দিলেন আমার মেয়ের বিয়ে আপনি দিলেন? আরে আপনাকে তো আমি নিমন্ত্রণই করিনি। না মানে ওই আসলে আমার মেয়ের বিয়ে যদি কেউ দেয়, সে দিয়েছে ডুগডুগি বাবা। তিনি অন্তর জানেন। রে সেরেছে, যদি জানতে পারেন আমি সেই ডুগডুগি বাবা, তাহলে তো হয়েছে। টুকি বাবা, তাও একটা গন্ডগোল তো আছেই। গন্ডগোলটা কি সেটাই আমি ধরতে পারছি না। গোদার বিয়ে নিয়ে আর কাউকে কোনো প্রশ্ন করতে দেওয়া যাবে না, বুঝলি? আমি মশাই, গোদার জন্য আর কি কি আনলেন দেখি? এই, এটা কি? হারমোনিয়াম? ওটা যেমন তেমন নয়, হাতির দাঁতের হারমোনিয়াম। সেটা বাজাবে কে? হাতি না আপনি? আমার মেয়ের জন্য। ও, আরে বউ, তুমিও বুঝি বৌদির মতো পিয়ানো বাজিয়ে গান করো? পিয়ানো? হ্যাঁ, আমার মেয়ে পিয়ানো বাজিয়ে গান শিখেছে। ওই যে দেখছেন রাখা। আমার মেয়ের পিয়ানো দরকার পড়ে না, ওর গলায় যা সুর, হারমোনিয়ামে সুর তুলতে পারে। আর আমি কারুর মতো নই, আমি
আমি আমার মতো গান করি। বা পারুল, সেটাই তো উচিত। কেউ কারোর মতো কেন হবে বোধা ঠাকুরপো? আমি আমার মতো গাই, আর পারুল পারুলের মতো গাইবে। কিন্তু তোমার মতো গান আর কেউ গাইতে পারে না বউ, সে আমি খুব ভালো করেই জানি। তাই নাকি? আমার মেয়ের সামনে এত বড় কথা? পারুল মা, একখানা গান করে সবকে চিৎ করে দে দেখি। হ্যাঁ বাবা, মাস্টার মশাই যখন এখানে রয়েছে উনি বিচার করুন কে ভালো গান গায়, আমি না দিদি। আরে ধুর, উনি গানের মাস্টার মশাই নয় গো বৌমা, উনি ঠ্যাঙানির মাস্টার মশাই। কথা যখন একটা উঠেছে, হয়ে যাক প্রতিযোগিতা। বলছি হারমোনিয়ামের শুরুতেই তো হার, সেইটা বাজিয়ে কি জেতা পসিবল হবে? আহ বেআই মশাই, আপনার সব কিছুতেই নাক গলানোর কি দরকার? হ্যাঁ, ওরা গাইতে চাইছে, গাক না। আমাকে আপনি মাফ করবেন বাবা, আমি গান গাইতে পারবো না। কেন 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 গান গাইতে পারবে না কেন? পারুলকে আমি আমার ছোট বোনের মতো আগলে রাখবো কথা দিয়েছিলাম, ওর সাথে আমি প্রতিযোগিতা করতে পারবো না। দেখেছেন আবার কেমন মিষ্টি কথা কয়ে ঠিক কেটে পড়তে চাইছে। আমাকে মাফ করবেন আপনারা, আমি আসছি। গান গাবার কথা যখন উঠেছে তখন পালালে তো হবে না দিদি। তোমার ঠাকুরপোর কাছে শুনলাম উনি কি মিমের কাছে গান শিখতে। তবে আমার টেক্কা দিয়ে দেখাও, ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? বৌমা চুরি চুরি, বৌমা পালিয়ে যাচ্ছে না, তোমার উপর করুণা করছে। এত বড় অপমান! গান শুরু কর পারুল। বলছি গান গাইতে গানের কি দরকার? ওটা নামান, নইলে ফরাসডাঙ্গা থেকে নিয়ে আসবো আমার কামান। আপনারা থামবেন। সুরের আসরে অসুরদের মতো কথাবার্তা একেবারে শোভা পায় না। না বউ, সুর ধরো। হ্যাঁ, বউ, হাব ভাব দেখে মনে তো হচ্ছে ভালোই গাইবে। গাইলেই তো ভালো। গানের গলায় না ফাটা বাস। কমলা মা, সেবাস সেবাস। আজ একটু চড়াই সুর ধরেছে আমার মেয়ে। নামিয়ে আনো বাচ্চা তাকে, নইলে নিজেও পড়বে আমাদেরও মারবে। এই নেমে যাও বউ, সবার কান জ্বলছে, একটু মধু ঢেলে দাও দেখি। দেখো পিয়ানো বাজানো স্বভাব, সুরের নাই তো অভাব। আপনার মুখে এই কথা মানায়? শ্রীমান